দেখুন, আমাদের অনেকগুলো দাবি আছে। সুব্রত দাস বলেছেন আমরা 18 দফা দাবি নিয়ে গোটা গারুলিয়া জুড়ে প্রচার করেছি, এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন চেয়ারম্যান পেয়েছি যিনি মানুষের দাবিতে কথা বলার জন্য, আপনি বলেন তো 28 তারিখে পুজো শুরু, এর মধ্যে একদিনও তার সময় নেই নাকি সে দিতে পারবে না পুজোর আগে। তাই আমরা মনে করেছি কালকে জোর করে যাব, যাকে পাবো তার হাতে দিয়ে আসবো। দাবিগুলো তো জানানো দরকার। এই যে গঙ্গার ঘাটের কথা আসলো, ফেরি সার্ভিসের ভাড়া যা বেড়েছে, কোন ঘাটে এত টাকা ফেরি সার্ভিস নেওয়া? 1 লাফে 2 টাকা ভাড়া বেড়ে গেছে। এবং গারুলিয়ার ঘাট দিয়ে সাধারণ মজদুররা, সাধারণ শ্রমিকরা, একেবারে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক তারা যাতায়াত করে, এবং মানুষের অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে গাবুঘাট। আমরা বলছি এই ভাড়াটা বাড়ানোর ক্ষেত্রে পৌরসভারও ভূমিকা আছে, উদ্যোগ নিতে হবে ভাড়া কমানোর জন্য। গারুলিয়া বাজারে আপনি ঢুকতে পারবেন না, রাস্তাটা দেখেছেন? গারুলিয়া বাজারের বেচা কেনা বন্ধ হয়ে গেছে রাস্তার জন্য। এই যে 3টে রাস্তা, এই যে আমাদের এই জেমস স্টোর্সের সামনে দিয়ে উল্টো দিকের রাস্তা, আপনি মিউনিসিপ্যালিটির মধ্যে রাস্তা, একটা রাস্তা ঠিক নেই, এবড়ো খেবড়ো রাস্তা। এবং মাছ বাজারের যে ছাউনিটা, মাছের যে মাথার সেটটা, সেই সেটটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। আমরা বলছি অবিলম্বে সেটটা দিতে হবে, এবং অবিলম্বে হচ্ছে রাস্তা সারানোর ক্ষেত্রে সরকারকে ভূমিকা পালন করতে হবে। যে দোকানদারের কানে জামা কাপড় বিক্রি করে এই বাজারের রাস্তায়, বলছে আমাদের সারাদিনে বিক্রি নেই, লোকে ঢুকবে কেন ওই রাস্তাতে? এবং গারুলিয়া পৌরসভাতেই মোট কথা বেহাল রাস্তাঘাট, একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, এবং পৌর প্রশাসনের এদিকে কোনো ঝোঁকই নেই। এবং আমরা দেখছি যে কাঙালিঘাটের ফেরি সার্ভিসটা বন্ধ আছে। আমরা বলছি কাঙালিঘাটের ফেরি সার্ভিসটা চালু করতে হবে। আচ্ছা, 20 নম্বর ওয়ার্ড আমাদের থেকে রত্নেশ্বর ঘাট অবধি, আপনি বাবুঘাট থেকে 20 নম্বর ওয়ার্ড যান, দেশবন্ধুনগর বাঁধটা দেখেছেন আপনি? বাঁধের অবস্থা ছবি তুললে দিয়ে দেবো চেয়ারম্যানকে। কতবার গেছি বাঁধের জন্য। ওই বাঁধ পুনর্নির্মাণ করতে হবে, এবং এই বাঁধ পুনর্নির্মাণ করতে পৌরসভাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পৌরসভা জঞ্জাল কর নিচ্ছে, সব বাড়িতে জঞ্জাল ফেলা হচ্ছে। তো আমরা বলছি আমরা তো ট্যাক্স দিই, আবার জঞ্জাল কর দেবো কেন? এবং জল কর যাতে না নেওয়া হয় তার জন্য আমরা বলছি যে রত্নেশ্বর ঘাটের চুল্লিটা মাঝে মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে। এই কয়েকদিন আগে আমার একজন পরিচিত, আমাদের চলে যেতে হলো আতপুরের ঘাটে, এবং এই চুল্লিটা সারানোর জন্য মিউনিসিপ্যালিটিকেই উদ্যোগ নিতে হবে। এটা তো চালু চুল্লি, কেন উদ্যোগ নিচ্ছে না মিউনিসিপ্যালিটি? এবং আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই টাকা অনেকে পাচ্ছে না। মিউনিসিপ্যালিটিকে সঠিক হিসাব দিতে হবে যে কাদের আবাস যোজনা দেওয়া হয়েছে, কারা বার্ধক্য ভাতা পেল, কারা বিধবা ভাতা পেল। এবং আমরা দেখছি যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রগুলো বামফ্রন্টের আমলে যে মিউনিসিপ্যালিটি পৌরসভাকে কেন্দ্র করে স্বাস্থ্যকেন্দ্রগুলো করা হয়েছিল, যাতে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা মানুষের স্বাস্থ্য সম্বন্ধে খবর নেন। ডেঙ্গু প্রতিরোধ কোনো ভূমিকা গ্রহণ করেছে? ডেঙ্গু হচ্ছে গারুলিয়াতে, স্বাস্থ্যকর্মীরা বাড়ি যাচ্ছেন, একটু খোঁজ নিচ্ছেন, চলে আসছেন, সব বাড়ি যাচ্ছেন না। পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী নেই, এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী থাকলেও তাদের হাতে ওষুধ নেই। স্বাস্থ্যকেন্দ্রটায় যত বেশি মানুষের আসার দরকার তত বেশি মানুষ আসছেন না। যেভাবে ডাক্তার বসানোর কথা ছিল, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে যেভাবে চালানোর কথা ছিল সেভাবে চালানো হচ্ছে না। আমরা বলছি নাগরিকদের উপরে কোনো জল কর, এই পৌরসভা জঞ্জাল কর নিচ্ছে, এই পৌরসভা জল কর নেওয়ার চেষ্টা করছে। জঞ্জাল করটাও তোলাবাজি, আবার জল করের নামে তোলাবাজি করছে। এটা হচ্ছে আমাদের দেখতে হবে। এবং এই অঞ্চলে যে সমস্ত বিদ্যালয়ের যে মাঠ আছে, সেই মাঠগুলোকে এলাকার ছেলে মেয়েদের খেলার মাঠের জন্য ব্যবহার করার জন্য দিতে হবে। এটা হচ্ছে আমাদের বিষয়। এবং ড্রেন, জঞ্জাল সাফাই নিয়মিত করতে হবে। এবং উদ্বাস্তু মানুষের পর্চা এবং খাজনার জন্য তারা যথেষ্ট হয়রান হচ্ছে, এটা সুষ্ঠু মীমাংসার জন্য পৌরসভাকে উদ্যোগ নিতে হবে। এবং পৌরসভাতে যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তাদেরকে স্থায়ী করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি, এই দাবি। এবং পেনশন, এবং শুধু এখানে না, গারুলিয়া পৌরসভার সমস্ত পৌরসভার যারা অবসরপ্রাপ্ত কর্মী, তারা 4 মাস, 5 মাস, 6 মাসের পেনশন পাচ্ছে না। এটার জন্য পৌরসভাকে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলছি। এবং 20 নম্বর ওয়ার্ডে ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান্ট, সেখান থেকে পানীয় জলটা যে সরবরাহ হচ্ছে সেটা হচ্ছে অস্বাস্থ্যকর, ফলে সাধারণ মানুষ জল কিনে খাচ্ছে। এই ব্যাপারেও দেখতে হবে। মানে সব মিলিয়ে গারুলিয়া পৌরসভা
দখল করলো জোর করে, বেশিরভাগ ওয়ার্ডে ভোট করতে দিল না, দখল করে পৌরসভা করে নিয়ে পৌরসভা পরিচালনায় চেয়ারম্যান, পুর পরিষদ, কাউন্সিলরদের নামের পাশে যদি মার্কশিট দেয় দেখবেন ফেল। নিকাশি ব্যবস্থা থেকে রাস্তাঘাট ফেল, বাঁধ ভাঙা নির্মাণ থেকে শুরু করে জল ফেল, গঙ্গার ঘাট থেকে শুরু করে বাজার ফেল, শ্মশানঘাটের নিয়মিত রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে উদ্বাস্তুদের খাজনা পর্যায় দেখে তাদের কাগজ করে দেওয়া ফেল, কর্মচারীদের স্থায়ীকরণের ক্ষেত্রে ফেল। দুর্গাপুজোর পরে আমরা এই বিষয়টা নিয়ে বৃহত্তর পৌরসভাকে ঘিরে অবস্থান বিক্ষোভ করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর গঙ্গার ঘাটের ক্ষেত্রে আমাদের বলে দেওয়া, গঙ্গার ঘাটে সাধারণ যাত্রীরা তারা লড়াই করছেন। গঙ্গার ঘাটে আমরা তো গঙ্গার বাবুঘাট ফেরি সার্ভিসের ক্ষেত্রে আমরা বর্ধিত ভাড়া দেব না, এবং এটা যদি এই 2-3 দিনের মধ্যে মীমাংসা না হয় তাহলে সাধারণ মানুষ কিন্তু বড় আন্দোলনে যাবে। আমরা সাধারণ মানুষের সেই আন্দোলনে পার্টির পক্ষ থেকে তাদের পাশে থাকব, কিন্তু ভাড়া কিছুতেই বাড়ানো যাবে না বাবুঘাট ফেরি সার্ভিসে। এটা আমরা মানুষের সামনে সকল মানুষকে বলছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে।